পীরের ছেলে পীর হয় কেন? প্রশ্ন আছে না নাই? তাকে আগে প্রশ্ন করি, নবীর ছেলে নবী হইছে কেন? এই জবাব দে, আমি জবাব দেব পীরের ছেলে পীর হয় কেন। নবীর ছেলে নবী হয় কেন এই প্রশ্নের যেই জবাব, পীরের ছেলে পীর হয় কেন সেই প্রশ্নের একই জবাব। তবে ব্যবধান কি? সামান্য কিছু ব্যবধান। নবী আল্লাহর সিলেকশনে হয়, আল্লাহ নিজে বানান, কারো ভোট লাগে না, এবং তারা বেগুনা হবেন, কোনো গুনাহ নেই। সমস্ত নবীরা কি মাসুম? কোন নবীর কোনো অপরাধ নাই। যদি মওদুদী সাহেবের মতের কেউ থাকে যে নবীরা ভুল করেছেন, এরকম যদি কেউ মত পেশ করে, তার ঈমান আছে? নাই। অতএব যারা নবীদের বিষয় বলবে নবীরা ভুল করেছিলেন, এরা আলেম হলেও বাতিল। হক না বাতিল? বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। নবী দুনিয়াতে আসবেন, 4 দায়িত্ব পালনের দ্বারা উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। 1 নম্বর দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত। 2য় দায়িত্ব কোরআনের ইলম শিক্ষা দিবে। 3য় দায়িত্ব ইলম অনুযায়ী আমল শিখাবে। 4 নম্বর দায়িত্ব কলবের ময়লা দূর করবে, অন্তরকে পরিশুদ্ধ করবে, আত্মাকে শুদ্ধ করবে। খুব খেয়াল করেন, 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের অর্থ শিখাবেন। অর্থ তাহলে তেলাওয়াতের মধ্যে কি নেই? অর্থ নেই, শুধু তেলাওয়াত। 3 নম্বর কোরআনের ইলম শিক্ষা দিয়ে আবার সেই অনুযায়ী আমল শিখাবেন। 4 নম্বর অন্তরকে পরিশুদ্ধ করবেন। এবার ইব্রাহিম নবীর দোয়া কবুল কইরা আল্লাহ কয়, 4 দায়িত্ব দিয়ে আমি রসুল পাঠাইলাম, তবে ইব্রাহিম নবী যেই সিরিয়ালে 4টা দায়িত্বের কথা বলেছেন, আমি আল্লাহ সে 4 দায়িত্বের সিরিয়াল একটু ঘুরাইয়া দিছি। ইব্রাহিমের প্রথম সিরিয়াল ছিল কোরআন তেলাওয়াত, আমি আল্লাহরও সিরিয়াল কোরআন তেলাওয়াত, তবে 4 নাম্বারটাকে আমি 2 এনে দিছি। 4 ছিল অন্তর ধোলাই করা, এটাকে আমি 2য় সিরিয়াল এনে দিলাম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, আমি একজন রসুল পাঠাইলাম উম্মি। কি রসুল? উম্মি মানে কি? যার অক্ষর জ্ঞান নাই। যুবকেরা বলো, অক্ষর জ্ঞান নাই কথার সরল ব্যাখ্যা কি? মূর্খ। অক্ষর জ্ঞান নাই কথার ব্যাখ্যা কি? মূর্খ। অতএব উম্মি কথার ব্যাখ্যা যদি করে অক্ষর জ্ঞানহীন, বুঝতে হবে ওই আলেমের সার্টিফিকেট দুর্বল, তার ঈমান চলে যাবে। রসুলকে মূর্খ বললে ঈমান থাকে? তাহলে বক্তা সাহেব উম্মি শব্দের তরজমা এমন করলেন কেন? কারণ হলো নিজে নিজে মন গড়া ব্যাখ্যা করেছে, বড় আল্লাহওয়ালাদের ব্যাখ্যাকে অনুসরণ করে নাই। আল্লাহ বলেন, আমি উম্মি নবী পাঠাইলাম, তার মানে দুনিয়ার কারো কাছে সে লেখাপড়া শিখেন নাই, আমি আল্লাহ শিখাইছি। তার 1 নম্বর দায়িত্ব কোরআনের তেলাওয়াত। 2য় দায়িত্ব হলো অন্তর ধোলাই করা। ইব্রাহিমের এই সিরিয়ালটা ছিল 4, আমি নিলাম 2। রসুলের 1 দায়িত্ব কোরআন তেলাওয়াত, 2য় দায়িত্ব অন্তরকে পরিশুদ্ধ করা, 3 নম্বর দায়িত্ব কোরআনের ইলম শিখাবে, 4 নম্বর দায়িত্ব ইলম অনুযায়ী বান্দাকে আমলওয়ালা বানাবে। অন্তর শুদ্ধ করাটা 2 আনলেন কেন?
বলে কোরআন শরীফের তেলাওয়াত করলেও মজা, শুনলেও মজা, যে শুনে তার ভেতরে চুম্বকের মতো আকর্ষণ তৈরি হয়। আকর্ষণ তৈরি হওয়ার পরে এখন সে কোরআন শিখতে চায়, কোরআনটা সিনার মধ্যে জমা রাখতে চায়। আল্লাহ কয় পাত্রটারে আগে পরিষ্কার করে নাও, না হয় কোরআনের এলেমের নূর সিনায় থাকবে না। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নদারাত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। এতক্ষণ আলোচনা বুঝে থাকলে বলেন তো তেলাওয়াত মানে কি? অর্থ সহ, হ্যাঁ, অর্থ সহ শিখাইবে। সেই সিরিয়াল কত? ইব্রাহিমের হিসাবে সিরিয়াল 2, আল্লাহর হিসাবে সিরিয়াল গেছে 3-এ। 2-এ আসছে কি? অন্তর পরিচ্ছন্ন করা। 3-এ আসছে কোরআনের ব্যাখ্যা শিখাবেন। তাহলে কোরআনের অর্থ শিখাইতে গিয়া বোঝা গেল কোরআন যে তেলাওয়াত করবেন এটা অর্থ ছাড়া শুধু তেলাওয়াত। অতএব যেই সমস্ত মৌদুদি সাহেবের মুরিদেরা বাংলাদেশে বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এদের চিহ্নিত করো, এরা আলেম হলেও সৃষ্টির নিকৃষ্ট ভণ্ড। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা হক না ভণ্ড? ভণ্ড। খুব সতর্ক। রসুলের প্রথম দায়িত্ব কোরআন শরীফের শুধু তেলাওয়াত। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী একদিন আমারে কয়, আব্দুল্লাহ আমাকে একটু তেলাওয়াত শোনাও তো। নবী, আপনার উপরে কোরআন নাজিল হইল, আপনি আমাকে তেলাওয়াত শুনাইতে বলেন? আপনার তেলাওয়াত শোনার জন্য যে আবু জাহিল্লা সারাদিন আপনার বিরোধিতা করে, রাতের বেলা চোরের মতো গোপনে গিয়া আপনার তেলাওয়াত শুনে, আপনি আমাকে বলেন